পৃথিবীকে এইভাবে ভালোবাসেন না, পৃথিবী এইভাবে ভালোবাসার বস্তু নয়। মুস্তাদর ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ দুনিয়া লিল আখিরাহ ইল্লা মিসলা মা ইয়াজুল আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামমি ফালয়ানজুর বিমা ইয়ারজি। আল্লাহর নবী বলছেন, পৃথিবী আর পরকাল এই দুইটার তুলনা, পৃথিবী আর জান্নাত এই দুইটার তুলনা আঙ্গুলের পানি আর সাগরের পানি সমপরিমাণ। আল্লাহর নবী বলছেন যে তোমাদের কোন ব্যক্তি তার আঙ্গুলটা সাগরে ডুবাবে, সাগরে ডুবিয়ে দেখবে আঙ্গুলে কতটুকু পানি আছে। আঙ্গুলের পানি আর সাগরের পানির তুলনা হচ্ছে ইহকাল আর পরকাল। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণী বোঝানোর চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে যে আল্লাহর নবী বলছেন যে তোমার আঙ্গুলটা সাগরে ডুবাও, ডুবিয়ে উঠাও, দেখো তো আঙ্গুলে কতটুকু পানি আছে আর সাগরে কতটুকু পানি আছে। আঙ্গুলের পানি হলো পৃথিবী আর সাগরের পানি হলো জান্নাত। আচ্ছা, এটা কি কোনো তুলনা হতে পারে? আঙ্গুলে না হয় 1 ফোঁটা পানি আছে, 1 ফোঁটা পানি নেই, অর্ধ ফোঁটা আছে। তো অর্ধ ফোঁটা পানি বা 1 ফোঁটা পানির সাথে সাগরের পানির কোনো তুলনা করা যায়? কি দিয়ে জাতিকে বুঝাবো? আল্লাহর নবী এই পার্থিব জগৎকে প্রাধান্য দিতে না করলেন, এটা কি দিয়ে বুঝায়? এমন কোন বাক্য থাকতো যেটা দিয়ে সমাজকে বুঝানো সহজ হতো? এরপরেও বলি, প্রতিপালক তুমি একটু দয়া করো, যাতে করে তোমার নবীর এই বাণী আমরা মানুষকে বুঝাতে পারি, মানুষ যেন পরকাল মুখী হয়। কেন মানুষ পৃথিবীর পিছনে পড়বে? আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা বলছেন, মা দাত্তুলে ইবাদিয়াস সলিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু রেখেছি, মা রাআত আইনুন, যা চোখ কোনদিন দেখেনি, ওয়ামা সামিয়াত উযনুন, যা কান কোনদিন শুনেনি, ওমা খাতারা বিকলবে বাশার, মানুষের অন্তর কোনদিন পরিকল্পনাও করেনি। সেটা কি? সেটাই জান্নাত, যার সাথে এই পৃথিবীর কোন তুলনাই চলে না। আঙ্গুলের পানির সম পরিমাণ এই জিনিস নিয়ে আমি আর আপনি কেন এত মত্ত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাবিনা সাক্কামাইয়িত, একদা আল্লাহর নবী একটা মরা কান কাটা ছাগলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আমাদের এলাকাতে পল্লীতে আগে যদি গরু ছাগল মারা যেত তাহলে তাকে টেনে বাইরে ফেলে দিয়ে আসা হতো, বিলের নিচু জায়গায়। ঠিক এরকমই একটা ঘটনা। আল্লাহর নবী একটা মরা কান কাটা ছাগলের পাশ দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে তিনি বলছেন, সঙ্গী সাথী, তোমাদের কে এই মরা ছাগলটা 1 দিরহামের বিনিময়ে কিনতে চায়? তোমাদের কেউ কি এই মরা ছাগলটা 1 দিরহামের বিনিময়ে কিনতে চায়? সাহাবীগণ বলছেন যে কুল্লুনা লা নুহিব্বু আন নাশতারি বিসামানি হাযা। আল্লাহর নবী, আপনি 1 দিরহাম বলছেন কেন? আমরা এই মরা ছাগলটা অল্প 2-1 পয়সা দিয়েও কিনতে রাজি নই। একে কেন কিনবো? একে তো মরা, একে তো ছোট, এরপরেও কান কাটা, চামড়াও কাজে লাগবে না, একে নিব কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আর দুনিয়া আহওয়ানাল্লাহি মিন হাযা আলাইকুম, এই ছাগল তোমাদের কাছে যত তুচ্ছ, বিশাল পৃথিবী আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি তুচ্ছ। এই বিশাল পৃথিবী আল্লাহর কাছে অনেক 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 বেশি তুচ্ছ, এই ছাগল তোমাদের কাছে যত তুচ্ছ। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কি বুঝাতে সক্ষম পৃথিবী কি জিনিস? কিছুই নয়, একটা ধুলোবালির ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর অবস্থানকে একদা এইভাবে বুঝাচ্ছেন। তিনি একটা চাটাইয়ের উপরে শুয়েছিলেন, তো উঠে বসেছেন, শরীরে চাটাইয়ের দাগগুলি লেগে গেছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আল্লাহর নবী, আজকে ইহুদি খ্রিস্টানেরা কত সম্মানে বসবাস করছে, আর আপনি একটা এই চাটাইয়ের উপরে খালি গায়ে শুয়ে আছেন। আপনি একটু দোয়া করলে তা আপনার বিষয়টি আল্লাহ আরো স্পষ্ট করে দেন। তখন আল্লাহ রাসূল, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? দুনিয়াতে আমি বসবাস করি পথিকের মতো। শোনো, পথিক পথে চলে, ক্লান্ত হয়েছে, গাছের ছায়ায় অপেক্ষা করছে।
একটু আরাম নিচ্ছে। পথিক যেমন গাছের ছায়ায় স্থায়ী বসে থাকবে না, আমি তেমন পৃথিবীতে থাকবো না। পথিকের গাছের ছায়ায় বসে থাকা যেমন, আমার এই পৃথিবীতে থাকা তেমন। মানুষকে ভাবতে হবে মানুষ যেন পৃথিবীতে আছে একজন পথিকের মতো। আমাকে আপনাকে ভাবতে হবে আমি আছি, আপনি আছেন এই পৃথিবীতে একজন পথিকের মতো। সম্মানিত দর্শক মণ্ডলী, একটা মরা কান কাটা ছাগলের মূল্যর সমপরিমাণে এই পৃথিবীর মূল্য নয়। যদি এই বিশাল পৃথিবীর মূল্য আল্লাহর নিকটে একটা মাছির পরের সমান হতো, ডানার সমান হতো। সম্মানিত দর্শক মণ্ডলী, আচ্ছা, একটা মাছি ডানা ঝরে পড়েছে, পর ঝরে পড়েছে, বলেন তো ওর কি দাম আছে? আল্লাহর নবী যেটা বলেছেন আমরা সেটাই বলছি। একটা হাদিস বুঝাতে পারলে আমরা সফলতা অর্জন করতে পারতাম। বলুন তো, একটা মাছির পরের ডানার কতটুকু মূল্য আছে? এর কি মূল্য আছে? আল্লাহর নবী বলছেন যে একটা মাছির ডানার পরের সমান যদি এই সারা পৃথিবীর মূল্য হতো, তাহলে আল্লাহ তাআলা কোন কাফেরকে এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, সারা পৃথিবীর মূল্য একটা মাছির ডানার সমপরিমাণ নয়। এতটুকু আল্লাহ তাআলা হিসাব করলে যারা সালাত আদায় করে না তাদের পৃথিবীতে বসবাসের সুযোগ হতো না। যারা যাকাত দেয় না তাদের পৃথিবীতে বসবাসের সুযোগ হতো না। যারা আল্লাহকে মানে না, যারা নবীকে মানে না, তাদের পৃথিবীতে বসবাসের সুযোগ হতো না। আমরা বলতে চাই যে আমি আপনি পৃথিবীকে যেভাবে মূল্যায়ন করছি এই মূল্যায়ন ভুল হচ্ছে, এতে আমাদের পরকাল হারাবে। মর্মে আমরা অনুরোধ করব এইভাবে যেন পৃথিবীকে মূল্যায়ন না করি।